যোগাযোগ করে এবং বড় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। আমার খাওয়া পড়ায় কষ্ট, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, এই তো শারীরিকভাবে নির্যাতন। আর বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আয়, অর্থ নিয়ে আয়, এই কর সেই কর, কাজ করেও টাকা দিতে হবে। বাইরে কাজ করবো তাও আবার করতে দেবে না, আবার এদিকে টাকার চাপ দেবে। আমি বলছি তুমি তো আমার দেখে নিছো, আমার গরিব মানুষ, আমার বাবা মা কোথার থেকে দেবে? আমার মা তো এমনি কাজ করে, আর বাবা তো মারা গেছে, আমার দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই। এবার আমার গায়ে গরম পানি পর্যন্ত করে আমার গায়ে ঢেলে দিচ্ছে, নির্যাতন। আমি থানায় এসে মানে একটা অভিযোগ দেবো ভাবছে, আমার আইডি কার্ড, পাসপোর্ট সব ছেড়ে রেখেছে, কোথাও যেতে দেয় না। আর ভাসুর আছে, ওনার পাহারা দেওয়ার জন্য রেখে যায় বাসায়। আমি যেখানেই যাবো আমার পিছন পিছন, যদি বাথরুমেও গেছি তা যদি না দেখতে পাই চিল্লা চিল্লি হাঁকাহাঁকি করে লোকাল জেল করে বলে তোর ছোট বউ কোথায় গেছে। তারপরে এই নিয়ে অনেকবার গ্রামের মানুষ বসাবসি বিচার সালিশ পর্যন্ত করেছে যে তোদের বোনাবনি না হয়, তার একটা বাচ্চা হয়েছে, যেভাবে আপোষ মীমাংসা করে দিলে হয় দিয়ে দে। সে তো অসহায়, সে এই পর্যন্ত তোর সংসারে যা কিছু করেছে এরকম কোনো মহিলারা আনিসিস করিনি। তারপরেও বলে আমি ছাড়বো না, আবার এদিকে আমার ভালোভাবে রাখতেও না। এইভাবে আমি নির্যাতন মাস মানে সহ্য না করতে পেরে কালকে আমি এই কাজ করেছি। আপনি আগেও এরকম একটা কাজ করেছেন মিজান নামে কোন ব্যবসায়ীকে, ঘটনাটি সত্য? হ্যাঁ সত্য, সে আমার মানে কোনো আত্মীয় না, কিন্তু সে হচ্ছে একবার একটা দুর্ঘটনা ঘটে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আপনার বাবার নাম কি? আমার